সকালে রুটি বানালাম, তারপর মাংস তরকারি ছিল সেটা দিয়ে খেলাম, চা খেলাম, তারপর চলে আসলাম রান্না বান্না করতে। আর আজকে শুক্রবার, সবাইকে জুম্মা মোবারক, সবাইকে আসসালামু আলাইকুম। প্রিয় ভাই বোন বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আপনাদের দোয়া ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আর এখানে পেঁয়াজ কাটাকুটি, তারপর মাংস আলু কাটাকুটি করে নিয়েছি। আজকে একটু রান্না বেশি আছে, রুই মাছ ভুনা করব, তারপর হচ্ছে চিকেন রান্না করব, তারপর মাসকলাইয়ের ডাল রান্না করব, তারপর করলা দিয়ে চিংড়ি মাছ ভাজি করব। তো যাই হোক, একটা একটা করে রান্না করব আর একটা একটা করে আপনাদের সাথে শেয়ার করব। থাকেন আমার সাথে। সব রকম মশলা দিয়ে খুব ভালো করে কষাই নিচ্ছি। মশলা যত বেশি কষানো হবে মাংস খেতে তত বেশি মজা লাগবে। আর প্রিয় ভাই বোন বন্ধুরা যারা আমাকে দেখছেন বা শুনছেন, সবাই অবশ্যই একটা লাইক করবেন। কেউ যদি বন্ধু করে থাকেন অবশ্যই অবশ্যই কমিউনিটিতে লেটার রাখবেন। আর এখন কি করব, মাংসটা খুব ভালো করে কষায় নিব, তারপর পরিমাণ মতো ঝোল দিয়ে রান্না করে নেব। নামানোর আগে একটু জিরার গুঁড়া আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে নামিয়ে নেব। হাঁড়িটা মনে হয় ছোট হয়ে গেছে, এই জন্য আমি বড় বড় কড়াইয়ের মধ্যে রান্না করি। আজকে কড়াইটা আটকানো আছে, নুডলস রান্না করেছিলাম, কড়াইয়ের মধ্যে হচ্ছে নুডলস। আর এই মাত্র রোদ ছিল, এখনই আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। ছাদের উপর কাপড় ছিল, সব ভিজে গেছে। আরেকটু আরেকটু কষানো। আজকে টুকটাক অনেক কিছুই রান্না করার জন্য নিয়েছি, রান্না করব। আর প্রিয় ভাই বোনদের জন্য আমার একান্তই নিজের কিছু কথা শেয়ার করব। প্রিয় ভাই বোন বন্ধুরা, অবশ্যই আমার কথাগুলো মন দিয়ে শুনবেন। যদি শোনেন তাহলে অল্প করে হলেও আপনাদের উপকারে আসবে। আমি ছোটবেলা থেকে আমার বাচ্চাদেরকে শিখিয়েছি কোনো দিন কোনো মানুষকে, মানে ঘর থেকে বাহির যে কোনো মানুষকেই অন্ধবিশ্বাস করবে না। যদি অন্ধবিশ্বাস করেছ তাহলেই ফেঁসে গেছ। আর ঘরের বা কাছের মানুষরাই কিন্তু ক্ষতি করতে পারে। দূরের বা শত্রু যাদেরকে আমরা বলি, তারা কিন্তু সহজে ক্ষতি করতে পারে না, কারণ তাদের কাছ থেকে তো আমরা এমনিতেই একটু বেঁচে চলার চেষ্টা করি বা এড়িয়ে চলার চেষ্টা করি। আর এই কথাগুলা সবাই সবার বাচ্চাদেরকে শেখাবেন। কোনো দিন কাউকে খুব বেশি বিশ্বাস করবে না। বিশ্বাস অবশ্যই করব, সেটা জেনে বুঝে তারপরে। আর এই কথাগুলা বলতে বলতে এই যে দেখেন আমার রান্না হয়ে গেছে। চিকেন তো লাল টুকটুকে হয়ে গেছে, আর রুই মাছ ভুনা করেছি, তারপর করলা দিয়ে চিংড়ি মাছ ভাজি করেছি। যাই হোক, আমি কেন আজকে এই প্রসঙ্গে কথাগুলো বললাম সেটা হচ্ছে মৌমিতা দেবনাথ। আজকে কয়েকদিন থেকে ডাক্তার মেয়ে মৌমিতা দেবনাথ, তার সাথে হয়ে যাওয়া ঘটনাটা যতই দেখছি ততই কষ্টে ব্যথিত হচ্ছি। কোন ভাষায় কষ্ট প্রকাশ করলে মানে আমি বুঝাতে পারবো আমি কতটা কষ্ট পেয়েছি, কতটা ব্যথিত হয়েছি, সেটা বলে বোঝানোর ভাষা আমার নাই। আমাদের এত বেশি কষ্ট লাগছে, বারবার মনে হচ্ছে মৌমিতার মায়ের কেমন লাগছে। তার একটা মাত্র মেয়ে ছিল, সে বলেছে মেয়েকে ডাক্তার বানিয়েছি মানুষের সেবা করার জন্য, আর আমার মেয়েটাকেই মেরে ফেলা হলো। আসলে দিনে দিনে এই ধর্ষণ, মেয়েদের উপর অত্যাচার অনাচার এগুলা কিন্তু বেড়েই চলেছে। এটার একটা কারণ আছে। এটার কারণটা হচ্ছে এসব অন্যায়গুলার বিচার হয় না। এসব যারা ঘটনা ঘটিয়েছে তাদেরকে কি করা উচিত জানেন? স্টেডিয়ামের মধ্যে টিকিট দিয়ে তাদেরকে জনসম্মুখে ফাঁসিতে ঝুলানো উচিত। তারপর মেয়েটাকে যেমন কামড়ে আঁচড়ে তারপর মেরেছে, ঠিক তাদেরকে এভাবে কামড়ে আঁচড়ে আগুন দিয়ে পুড়িয়ে তারপর জনসম্মুখে তাদেরকে মারা উচিত। তাহলে এটা দেখে আর কেউ যেন সাহস না করে মেয়েদের ওপর এমন অত্যাচার করার। আমার ভেতরটা রাগে ক্ষোভে কষ্টে, মানে আমি আর ভাষা খুঁজে পাচ্ছি না কোন ভাষা বলবো।
আজকে বারবার মনে হচ্ছে আজকে এই ঘটনাটা যদি আমার মেয়ের সাথে হতো আমার কেমন লাগতো। বিধাতা মৌমিতাকে যেখানেই থাকুক না কেন ওর আত্মার শান্তি দান করেন, বিধাতা ওকে ভালো রাখেন, আর মৌমিতার মা তাকে এই শোক সহ্য করার তৌফিক দান করেন। এর বেশি কিছুই বলতে পারবো না। আরেকটা কথা আমার খুব বেশি বলতে ইচ্ছা হয়, ভারতবাসী যারা আছেন বিচারের দাবিতে জোর আন্দোলন করবেন, তাহলে মেয়েটা যদি ন্যায় বিচার পায়। এই আর কি। আসলে আমি কখনো ফুল বা সবজির গাছ টাছ খুব একটা লাগাই না, আর যখন একটু লাগাই তারপর যদি দেখি যে এত সুন্দর ফুল ফুটেছে বা সবজি ধরেছে, এত বেশি ভালো লাগে। আসলে এটা প্রকাশ করার ভাষা নাই। খুব সুন্দর হয়েছে মাশাআল্লাহ। আর ছাদের ওপর তো অনেক বাতাস, আর এই গাছটা তো আমি অনেকবার দেখিয়েছি, এটা একদম নিজে থেকে হয়েছে। অনেক ফুল ফুটেছিল, এখন গাছটা মনে হয় বুড়া হয়ে গেছে, কেমন যেন পাতাগুলা হলুদ হলুদ হয়ে গেছে। আর এই যে এখানে কিছু ইটের গুঁড়া রাখা আছে, এটার মধ্যে আমি শিমের দানা ফেলে রেখেছি, দেখি শিম গাছ উঠে নাকি। উঠলে তো ভালোই হবে। এখানে ছোট্ট করে একটা ঝাঁকা দিব, তারপর গাছের সবজি খাবো। কাজকর্ম শেষ করে একটু ছাদে গিয়েছিলাম সবজি কোটা গাছের মধ্যে দেওয়ার জন্য। তো যাই হোক, সিঁড়ি দিয়ে নামছিলাম। আর আরেকটা কথা আমার বারবার মনে হচ্ছিল, সেটা হলো ছোটবেলা থেকে শুনে এসেছি মেয়েরা মেয়েদের শত্রু। কথাটা একদম সত্যি কথা। মেয়েদের কাছ থেকে প্রতিটা মেয়ে বাচ্চাদেরকে মানে সচেতন থাকার জন্য বলবেন। যেহেতু সারাদিন রান্না বান্না করেছি, শরীরটা অনেক বেশি ক্লান্ত লাগছে। শুয়ে শুয়ে আমি আকাশের চাঁদ দেখছিলাম জানালা দিয়ে, এত বেশি স্নিগ্ধ লাগছিল আর আমি এত বেশি মুগ্ধ হয়েছি, সে কারণে ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। আমার আজকের ব্লগ ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো মিষ্টি একটা কমেন্ট করে জানাতে পারেন। সবাই খুব বেশি বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।